আজকে আমাদের পার্সেন্টেজের 5 নম্বর ক্লাস। এর আগের দিনের ক্লাসটা তোমাদের লাইভ নেওয়া হয়নি, সেই জন্য আমি রেকর্ডেড ফর্মে আপলোড করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করবে। চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করছে। আমাদের পার্সেন্টেজ আমরা 40 পর্যন্ত করে নিয়েছিলাম, তো 40-এর পর থেকে আমরা শুরু করবো, 40 নম্বর কোশ্চেনের পর থেকে। আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ। ঠিকঠাক শুনতে পারলে কমেন্ট করো। দেখো, 40 নম্বর কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। 40 না, 41 নম্বর কোশ্চেন। 550-এর 92% কত হবে? আশা করি সবাই বের করতে পারবে। এটা আমি অপশনও দেইনি, তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য এটা। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে 76% হয় বালক। যদি বালিকার সংখ্যা 204 হয়, তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? কি বলছে? 76%। 76% কি বলেছে? বালক বলছে 76% মানে কত? 76/100। তাহলে এটা যদি বয়স হয়, তাহলে এটা কি আমার টোটাল বয়েজ প্লাস গার্লস। তাহলে 100 জনের মধ্যে গার্লস কতগুলো আছে? 24 জন আছে। আর এখানে বালিকার সংখ্যাই কত আছে? 204। তার মানে 24-এর ভ্যালু কত দেওয়া আছে? 204। আমার কি আছে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 100। তাহলে 100-এর ভ্যালু কত হবে? যদি আমি 6 দিয়ে কাটি, 3 4 4 24 হয়ে যাবে, 3 6 18, 3 6 2 থাকলো, 3 6 2
4 4 24 আর 4 পজিশন কত 100। যদি আমি গুণ এটাকে যদি আমি ব্রেক করে গুনতাম 34 আর 25 কে আমি নরমালি গুণ করতে পারি। আমরা কি আমি বলছি তোমাকে ব্রেক করে গুণ করো, দেখো 25 কে তুমি 20 প্লাস 5 পাবো, যখন 20 থাকবে যখন শূন্য থাকবে গুণ করে 34 জন্য কত 68, আর এই শূন্যটা বসে গেল 20 যে শূন্যটা। আর যদি আমি 5 কে দিয়ে 30 30 প্লাস 4 ভাবি তাহলে 150 আর 20 170, তাহলে কত হয়ে যাবে 700 850। অ্যান্সার কি হয়ে যাবে 850, অপশন সি। তো ব্রেক করে গুণ করো, এমনি গুণ করার কোনো দরকারই নেই। ব্রেক করা যদি গুণ করে শিখে যাও তুমি, অনেক ক্যালকুলেশন কি করবে একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। ব্রেক করছে নাম্বারকে ব্রেক করতে শেখো। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষার মোট পরীক্ষার্থী 65% পাস করে, যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 420 হয়, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা তো আগের মতনই কোশ্চেন, একদম ইজি। 65%, 65% মানে কত 65/100, কাটাকাটি করে নিতে পারো এখানেই। 5 13 65, 5 কুড়ি 100, তাহলে 20 জনের মধ্যে 13 জন কি করে পাস করে, তাহলে ফেল করে কতজন 7 জন। আর এই 7-এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে 420 দেওয়া আছে, তাহলে মোট কত 20 442 কত হয়ে যাবে 1200। আমার কি হয়ে যাবে অ্যান্সার হবে। দাও আগের কোশ্চেনটা কাটাকাটি করছিলাম না, এই কোশ্চেনটা একটু কেটে নিলাম। একদম ইজি কোশ্চেন। চল নেক্সট কোশ্চেন। দেখো এইটা ভালো কোশ্চেন। যদি একটি বালতি 80% ভর্তি থাকবে, তবে এখানে তবে আরো একটি হবে, আরো একটি বালতিতে 2 লিটার জল বেশি ধরতে পারে যখন কি এটি 66.2/3% ভর্তি থাকবে। ভর্তি থাকে তার চেয়ে, মানে এই বালতিটা যখন ভর্তি থাকে, যখন 66.23%, মানে 66.2/3% কি যখন ভর্তি থাকে, তার থেকে 2 লিটার বেশি তখন হয় যখন কি 80% বালতি বলতে 80% বালতি ভর্তি থাকে। এটাই বলতে চাইছে কোশ্চেনটা, মানে এতে ডিফারেন্সটা কত বলে দিয়েছে 2। যদি আমি ধরে নিই বালতির ক্যাপাসিটি হচ্ছে টি, তাহলে এর 80%, আর সেম বালতিটি যখন 66.2/3, এর ফ্র্যাকশন ভ্যালু কত দেখো 198 হবে, গুণ করলে আর 2 কত হবে 200/300, 200/300 মানে কত 2/3, আমি 2/3 লিখতে পারি এখানে। আর এদের পার্থক্য দিয়ে দিয়েছে কত 2 লিটার। তো আমি এত ডিটেলসে না করে আমি তো এটা করতে পারি, আমি তো ফ্র্যাকশন ভ্যালু জানি 80% ফ্র্যাকশন হলো 4/5, তো আমি ডাইরেক্ট করছি। দেখো কিভাবে করবো। তাহলে টি এর 80% মানে কত 4/5 মাইনাস সেই একই ক্যাপাসিটি, মানে আমি কি ধরে নিচ্ছি ক্যাপাসিটি
66/2/3 মানে কত? 2/3। আর এদের ডিফারেন্স কত দেওয়া আছে? 2। এইখানেও টি আছে, এখানেও টি। যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি বেশ থাকবে? 4/5 মাইনাস 2/3 ইকুয়াল টু কত? 2। দেখো এইখানে তুমি কি এলসিএম নিয়ে করতে পারো, আমি কি করতে পারি? আমি বেস সমান করি, এই দুটো যদি বেস সমান করি, আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে উপরে কি করবো? 3 দিয়ে গুণ করবো। এখানে 15 বানাতে হলে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এরকম করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। যখন বেস সমান হয় ডাইরেক্ট আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তো আমরা লসাগু নিয়েও করতে পারি বেসিক ভাবে, কিন্তু আমরা বেসিক ভাবে করছি না। আমরা কি বেস সমান করি, বেস সমান করে নাম ডাইরেক্ট আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। 3 4 12 আর 2 10, 5 গুণে 10, তাহলে ডিফারেন্স কত? 2। তাহলে টি ইন্টু আর নিচে কি হবে? 15 ইকুয়াল টু কি হয়ে যাবে? 2। এই 2 এ 2 কেটে যাবে, তাহলে টি এর মান কি হয়ে যাবে? তাহলে ক্যাপাসিটি কত লিটার? ক্যাপাসিটি হয়ে যাবে কি? 15 লিটার। এই জন্য বলি ফ্র্যাকশন ভ্যালু গুলো মনে রাখো, একদম ইজি কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো থেকেও তাহলে কমেন্ট করো। চলো নেক্সট কোশ্চেন। একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করলো, গণনায় শতকরা ভুল কত হয়েছে? দেখো এইরকম সেম কোশ্চেন এর আগের ক্লাসে আমরা একটা করেছি। তাহলে আমরা কি জানি? এই যে 5/3 এটা আমার কি নাম্বার? রাইট নাম্বার। এটা গুণ করার পরিবর্তে কত গুণ করেছে? 3/5, তাই কি না? তাহলে আমাদের নাম্বারটি কি হয়ে যাবে? নাম্বারটি এদের এলসিএম হয়ে যাবে। এলসিএম কত? 15। তাহলে রাইট নাম্বারটা কি হবে? 15 5/3। মানে রাইট নাম্বারটা কত? 25। আর ভুল করে কত গুণ করেছে? তাহলে 15 3/5 মানে 9। 25-এর জায়গায় কি করেছে? 9 গুণ করেছে। ভুল কত করেছে? 16 করেছে। কার উপর? 25-এর উপর। পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। কত পার্সেন্ট? 4 দিয়ে কেটে যাবে। 4 16 কত? 64%। কত নাম্বারটা একবার বলতে বলছো? নেক্সট কোশ্চেন। তো আমরা ভোটের অঙ্ক করেছিলাম, আবার ভোটের অঙ্ক চলে আসছে, একটু ভালো কোশ্চেন। দেখো কি বলেছে। দুইজন প্রার্থী একটি প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে। মোট কত সংখ্যক ভোট পড়েছিল? মানে টোটাল ভোট সংখ্যা আমাকে চাইছে। দেখো টোটাল ভোট কি যদি 100 হয়, একজন যদি 62% পায়, একজন যদি 62% পায় আর একজন কত পার্সেন্ট পাবে? কত পার্সেন্ট পাবে? 38% পাবে। 432 ভোটে জয়লাভ করে। 432 ভোটে জয়লাভ করে এর মানে কি? দেখো এ 62 যদি ভোট পায়, এ কত পেয়েছে? 68। তাহলে নিশ্চয়ই এই জয়লাভ করছে। কত ভোটে জয়লাভ করছে বলো? কত ভোটে? 24 ভোটে জয়লাভ করছে, তাই কি না? তো এদের ডিফারেন্স তো 24 হবে। এই 24 সমান কত দেওয়া আছে? 432। আমরা টোটাল ভোট কত? 100।
432/24 ইন্টু 100। তুমি 4 দিয়ে কাটি, 4 4 24, 4 10 40, তাহলে 32, 4 32 মানে 8। এই 6 দিয়ে 18 বারে কেটে যাবে 108। সবাই একটু নামতা মুখস্থ করে, আমার বুঝতে পারবো না। দেখো 6 দিয়ে 18 বারে 6 কত 108, তাহলে 18 ইন্টু 100 কত হয়ে যাবে? 1800 কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1800 কি হয়ে যাবে? আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ইজি কোশ্চেন। তো এইটা ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে। এর একটু অনুভব করাবো। একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে। বৈধ ভোট তোমরা জানো, যেটা বাতিল হওয়ার পর যেটা বেঁচে থাকে সেটা কি হয়? বৈধ ভোট হয়। সেই বৈধ ভোটের কি পেয়েছে? 55% পেয়েছে। আর 15% ভোট কি হয়েছে? অবৈধ, বৈধ ছিল না, মানে কি অবৈধ ছিল। যদি মোট ভোটের পরিমাণ এত হয়, অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত ছিল? অপর প্রার্থী কত পেয়েছে? কোশ্চেন অন্যভাবে দিয়েছে, টোটাল ভোট আমাকে দিয়ে দিয়েছে, বলছে অপর প্রার্থী কত পেয়েছে। দেখো আমি কি জানি টোটাল ভোট আমার কত? টোটাল ভোট 15,200, যার মধ্যে 15% অবৈধ। তাহলে বৈধ কত? এর 85%। এটা তো আমার বৈধ ভোট, তাই কি না? এবার কোশ্চেনে চেয়েছে যে জিতেছে সে বৈধ ভোটে 55% পেয়েছে, তাহলে যে হেরেছে সে, তাহলে টোটাল তো 100%, যে হেরেছে সে কত পার্সেন্ট পেয়েছে? সে নিশ্চয়ই 45% পেয়েছে। তাহলে এই বৈধ ভোটেরই কি 45% কি হবে? আমার অ্যান্সার হবে। এটাই আমার কি সলিউশন। এই দুটোর শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। 5 নং 45, 5 কুড়ি 100, 5 17 85, 4 5 20। এই 4 দিয়ে 3 4 12, 3 4 12 থাকবো 3, 4 32। অ্যান্সার কি হবে? 38 ইন্টু 17 ইন্টু 9। দেখো এই গুণ অপশন যদি দেখো সবকটার কি ইউনিট ডিজিট আলাদা, আবার দুটোর কি ইউনিট ডিজিট কি সেম আছে। আমি দেখি ইউনিট ডিজিট দিয়ে চেক করে দেখো। 7 কত? 56 6, 6 নং কত? 54। লাস্টে কি আসবে আমার? 4 আসবে। একটা অপশনে 4 আছে, মানে অপশন কি হয়ে যাবে? এ অপশন। তোমরা গুণ করে দেখতে পারো, এটাই হবে 5814। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো কোশ্চেন ছিল। তারপর নেক্সট কোশ্চেন। একটি বিধানসভা নির্বাচনে 68টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছে এবং 98টি ভোটে জয়লাভ করেছে। মোট ভোট কতগুলি পড়েছিল? দেখো এইখানে দেখো 98টা ভোট কি অবৈধ, আর মোট ভোটের অপশন 35 40 দেওয়া আছে। এই কোশ্চেনটা ভুল আছে, রং আছে। কোশ্চেন ঠিক নেই, ঠিক করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখছি। 50 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 জন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% তাদের ভোট দানের থেকে কি থাকে? বিরত ছিল, মানে 10% কি ভোট দেয়নি। যা ভোট পড়েছিল তাতে দেখা গেল 10% অবৈধ। এবার যা পড়েছিল তার মধ্যে আবার কি 10% কি অবৈধ। তাহলে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 54% পেয়েছিল এবং 1620 ভোটে জয়লাভ করেছে। যে জিতেছে সে 54% ভোট পেয়েছে এবং যে হেরেছে তাকে কত ভোটে হারিয়েছে? 1620 ভোটে।
এবার দেখো আমার কি চাইছে, মোট ভোটার তালিকার সংখ্যক ভোটারের নাম ছিল, মানে কি মোট ভোট সংখ্যা। দেখো আগে যেভাবে করেছি 100 দিলেও করতে পারো, আবার কি এখানে রেশিও মেথড দিয়ে করতে পারো। দেখো পার্সেন্টেজ দিয়ে আমি যদি ধরে নিই টোটাল ভোটই তো আমাকে বের করতে হবে, টোটাল ভোট এক্স, যার মধ্যে 10% কি ভোট ডান থেকে বিরত থাকে, তার মানে কত 90% ভোট দেয় হলো। এবং এই ভোটের মধ্যে আবার কি হয়েছে 10% অবৈধ, মানে এর ভোটের আবার কি 10% অবৈধ, তাহলে কত 90%। তাহলে এটা কি আমি কি পেলাম, এইটুকু কি বৈধ ভোট। এবার হচ্ছে যে জিতেছে সে প্রার্থী বৈধ ভোটের 54% পেয়েছে, বৈধ ভোটের 54%। তাহলে যদি একজন যদি 54% পায় তাহলে আর একজন কত পার্সেন্ট পেয়েছে, একজন 54% পেয়েছে বৈধ ভোটের, এই যে ভোট 54% পেয়েছে, তার আর একজন কত পার্সেন্ট পেয়েছে, নিশ্চয়ই 46% পেয়েছে, 46% পেয়েছে। কিন্তু কি হারিয়েছে কত ভোটে, 1620 ভোটে। ওদের কি পার্থক্য দেওয়া আছে, তাহলে আমাকে নিতে হবে পার্সেন্টেজের পার্থক্য নিতে হবে, তাই কি না? তাহলে কত পার্সেন্ট ভোটে, 8% ভোটে আছে, তাহলে 8%, তাহলে বৈধ ভোটের 8% কি হবে, ওদের পার্থক্য হবে, সেটা সমান সমান কত দেওয়া আছে 1620। এখন ক্যালকুলেশন করতে হবে, এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 9 9 81, 81 দুগুণে কত 162, আর এই শূন্যটা কেটে উপর বসিয়ে দিলাম, 4 দিয়ে যদি কাটি তাহলে 5 হবে, একে যদি 4 দিয়ে কাটি তাহলে সমান সমান আছে, মানে উপরে উপরে ভাগ আছে, নিচে নিচে কি আছে কোনাকুনি কি আছে গুণ আছে, 4 5 করি 4 দুগুণে কত 8, আর এই 2 দিয়ে কেটে কত হয়ে যাবে 50, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, 5 5 25, আর কি একটা শূন্য আর এই দুটো শূন্য, কত হয়ে যাবে 3টে শূন্য, মানে 25,000। অ্যান্সার কি হয়ে যাবে 25,000, অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন। তখন আমরা প্রত্যেক দিন 10টা করে কোশ্চেন করব, এর পরের দিন আমাদের কি পার্সেন্টেজ চ্যাপ্টার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। আর আমাদের অ্যাপে আজকে কি হয়েছে, টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে, যারা রেল, ডাব্লিউবিসিএস, যে কোনো রেলের ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম আছে, এসএসসির এক্সাম প্লাস ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, সমস্ত এক্সামের জন্য কি মক টেস্ট আপলোড করা হয়েছে, যারা মক দিতে ইচ্ছুক তারা মক পারচেস করে নেবে একদম নিম্নতম প্রাইসে, সেটা হচ্ছে 120। চলো কোশ্চেন করি। এক ছাত্র সর্বোচ্চ নাম্বার হিসাবে 90%, 60% এবং 54% নাম্বার পেয়েছিল, যথাক্রমে 100, 150 এবং 200 নাম্বারের টেস্ট পেপারে। মানে কি প্রথম যে ধরো 3টে পেপার আছে, প্রথম পেপার কত হচ্ছে 100, 100 মধ্যে 90% পেয়েছে, দ্বিতীয় পেপার 150, 150 মধ্যে 60% পেয়েছে, আর 200 মধ্যে কত পেয়েছে 54% পেয়েছে। তাহলে সে মোট কত শতাংশ পেয়েছে সেটাই বলেছে। তাহলে ফার্স্ট পেপার কত 100 মধ্যে হয়েছে, সেকেন্ড পেপার 150, থার্ড পেপার 200। আমি যদি বলি টোটাল কতের মধ্যে পরীক্ষা হয়েছে 450-র মধ্যে, তাই কি না? এর মধ্যে কত পার্সেন্ট পেয়েছে 90%, 190% কত 90, 150 কত পেয়েছে 60%, এবং 60% মানে আমরা সবাই জানি 3/5,
তাহলে এর 3/5 মানে কত? এই 5 দিয়ে কি হবে? 150 কেটে যাবে, কত মানে 30 বারে, তাহলে কত হয়ে যাবে? 90। আর এই 200 কত? 54%। 254% কত হয়ে যাবে? 108 হয়ে যাবে। কত? 108। তাহলে টোটাল পরীক্ষা 450 মধ্যে, আর টোটাল নাম্বার পেয়েছে এইটা কত? 90, 90, 180 আর 108, 280 প্লাস 8, 88, 288। তাহলে 450 মধ্যে 288 পেয়েছে, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। তো এই শূন্য যদি কেটে দিই, 5 দুগুণে 10, 5 নং 45, 3 নং 27, থাকলো 1, 3 6 18, না সরি 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে কত হবে? 32 দুগুণে কত? 64%। তাহলে কত হয়ে যাবে? 64% আমার কি হয়ে যাবে? আনসার হয়ে 64% আমার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। তাহলে অপশন এ কি হবে? অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছ, আর সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো ম্যাথগুলো। সামনে অনেক এক্সাম আছে, ক্লার্কশিপ আছে, ডাব্লিউপি আছে, কলকাতা পুলিশ আছে, রেলওয়ে ভ্যাকেন্সি ছাড়বে সামনে। যা করলাম 51 পর্যন্ত, যদি কারো প্রবলেম থাকে কোনো কোশ্চেনে কমেন্ট করতে পারো। ভালো করে দেখতে পাচ্ছ না? কোয়ালিটিটা ইমপ্রুভ করো, সেটিং এ গিয়ে ওইখানে 360 বা 480 দেখো, 240 দেখছো, তাই ভালো দেখতে পাচ্ছ না। 180 পর্যন্ত দেখতে পারবে। চলো আজকে এই পর্যন্ত 10টা কোশ্চেন করলাম, এর পরের দিন আমাদের চ্যাপ্টার কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। আর পার্সেন্টেজ শেষ হওয়ার পরে আমরা শুরু করবো প্রফিট অ্যান্ড লস, তারপরে আমরা রেশিও পড়বো। চুয়াল্লিশ নম্বরটা দেখো, যদি একটি বালতিতে 80% ভর্তি, যখন 80% ভর্তি থাকে, আর একটা ধরো সাপোজ বালতি আছে, ওই বালতিটা যখন 66.2/3% কি আছে ধরো ভর্তি আছে, সেটা এর থেকে কত বেশি? তখন কত বেশি জল আছে? 2 লিটার বেশি জল আছে। তাহলে আমি টোটাল আমাকে যে বালতির ধারণ ক্ষমতা কত, আমি টোটাল ক্যাপাসিটি আমি কি করেছি? টি। তাহলে টি এর যখন 80% মানে কত? 4/5।